ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা চলে এসেছি ভূগোলের 100টা সেরা জিকে নিয়ে। তো চলো শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে। পশ্চিমবঙ্গে ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় কোথায়? বাঁকুড়াতে। পূর্ব কলকাতার জলাভূমিকে আখ্যা দেওয়া হয়েছে রামসার স্থান হিসেবে। নিউমাটোফোর হলো কি? ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়। কলকাতা মেট্রোপলিটন অঞ্চল থেকে যে কার্যকরী অঞ্চলে বলা হয়। 2001 সালে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার 65.26%। পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেখানকার কলকাতার ময়লা জল ব্যবহার করে মাছ চাষ করা হয়। ভারতের দরিদ্ররেখার নিচে কত শতাংশ মানুষ বসবাস করে? 30% মানুষ। বালিয়াড়ি নিম্নলিখিত কোন অঞ্চলের মধ্যে দিয়ে ভূমিরূপ দেখতে পাওয়া যায়? পশ্চিম রাজস্থান। ভারত বাংলাদেশের জল বন্টনের নিয়ে বিতর্কর কারণ হল ফারাক্কা ব্যারেজে জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো কর্ণাটক। মানব উন্নয়ন সূচকের তালিকায় ভারতের স্থান কত? নিম্ন। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শালগাছ হলো একটি পূর্ণ পর্ণমোচী উদ্ভিদ। ডিসেম্বর 2004-এ যে সুনামি ভারতের কিছু কিছু অঞ্চলে ধ্বংস হয়েছিল তার উৎপত্তির কারণ হলো ভারতের প্লেট মায়ানমারের প্লেটের নিচে ঢুকে যাওয়া। কোন নুন মাটিতে অবস্থিত? কোনটি নুন মাটিতে অবস্থিত সরকারি খনিজ তেল শোধনাগার? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়ার কারণ হলো ম্যানগ্রোভের জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য বা বায়োডাইভার্সিটি। হিমালয়ের উৎপত্তির কারণ কি? টেথিস জিও সিনক্লাইন থেকে উৎপত্তি হয়েছে হিমালয়ের। লিগনাইট হলো এক ধরনের কয়লা। নর্মদা নদী প্রবাহিত হচ্ছে নিম্নলিখিত স্থানের মধ্যে দিয়ে, যেটি চ্যুতি দ্বারা সৃষ্ট। তার নাম হচ্ছে লাম্বাসার উপত্যকার মধ্যে দিয়ে। আরাবল্লী একটি পুরনো ভঙ্গিল পর্বত। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য জেলা কোনটি? মুর্শিদাবাদ। বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে জমি কিছুটা উপরে উঠে গেছে। ভারতের কার্পাস চাষ সবথেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। রাউরকেল্লা দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি করা হয়েছিল? এটি হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। করমণ্ডল উপকূলের আরেক নাম কি? তামিলনাড়ু উপকূল। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল পরিষেবা ক্ষেত্র। ভারতের কোন রাজ্যের সীমানা সবথেকে বেশি সংখ্যক রাজ্যের মধ্যে স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ। কর্কটক্রান্তি রেখার নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? মধ্যপ্রদেশ। সরকারি নিয়ম অনুসারে ভারতের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের অনুমোদিত জমির পরিমাণ কত? 5000 হেক্টর। ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর 2000 সালের মধ্যে গঠিত হয়েছে কোন রাজ্য নিয়ে? এটি হবে মধ্যপ্রদেশ। 2008 সালের মধ্যে দিয়ে মে মাসের প্রথম সপ্তাহে যে নিরক্ষীয় ঘূর্ণায়মানের মায়ানমার ও দক্ষিণ উপকূলের ইরাবতী নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে নার্গিস। সার্কের মুখ্য কার্যালয় কোথায়? কাঠমান্ডুতে। হিমালয় কোন পর্বতশ্রেণী? এক ধরনের নবীন ভঙ্গিল পর্বতমালা। জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? মহারাষ্ট্র। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়েছে? মহানদী। উত্তর পূর্ব অঞ্চলে ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে, এটি সঠিক নয়। বায়ুমণ্ডলের এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিনহাউস এফেক্ট হয় কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গাঙ্গেয় বদ্বীপ। ছোটনাগপুর মালভূমি যে শিলায় গঠিত সেটি হলো প্রাচীন আগ্নেয় শিলায়। পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি? 19টি। নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সম্মেলনে জলাভূমি সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে? রামসার সম্মেলন।
ভারতবর্ষে এই অঞ্চলটি জীববৈচিত্র্যের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। এটি হলো পূর্ব হিমালয়। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য। জনবসতির ঘনত্ব 2001 আদিমশুমারি সর্বাধিক দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গে। বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয়? জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। ভারতের তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি? দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? গুজরাট ও কান্ডালা। এনথ্রা আসামা থেকে গৃহীত হয় রেশম, এটি আসলে কি? মুগা। নিম্নলিখিত কাঁচামালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? বাঁশ। নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতের মোট চায়ের 3/4 উৎপন্ন হয়? উত্তর পূর্ব ভারত। দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকাতে। নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? ভাকরা নাঙ্গাল পাঞ্জাবে অবস্থিত। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা কম? সিকিম, সবথেকে কম এটা। ভারতে কোন পৌর বসতির জনসংখ্যা যদি 10,000 অতিক্রম করে তাহলে তাকে বলা হয় নগর? পশ্চিমবঙ্গের উপকূল কোন বন্দরের কৃত্রিম পোতাশ্রয় আছে? নিউ ম্যাঙ্গালোর। পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে? নিউ ম্যাঙ্গালোর। বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। সুনামির উৎপত্তির কারণ হলো সমুদ্রে প্লেটের সঞ্চালন। ভাকরা নাঙ্গাল জলধারটি নিম্নোক্ত কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু। হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। ভারতের কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুণক এর উপর ভিত্তি করে: জলের গভীরতা। 2001 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিম্নোক্ত লিঙ্গানুপাত পাওয়া যায় কোথায়? কলকাতায়। ভারতের বাইলাডিলা পর্বত বিখ্যাত নিম্নোক্ত কোন জিনিস উৎপাদনের জন্য? লৌহ আকরিক। পশ্চিমবঙ্গ 2001 সালে সেন্সাস অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায় কোথায়? উত্তর দিনাজপুর। চীন সম্প্রতি যে টাইফুন শিকার হয়েছে তার নাম হচ্ছে মোরাকট। শাল এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ। মধ্যপ্রদেশে উৎপন্ন অক্সাইড ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? দার্জিলিং। নাগার্জুন সাগর প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা। কপিলধারা ফসলের অবস্থান কোথায়? কৃষ্ণা নদীর উপর। জলবন্টন সংক্রান্ত সমস্যায় নিম্নলিখিত রাজ্যের মধ্যে রয়েছে কর্ণাটক ও তামিলনাড়ু। বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যা কৃত্রিম উপগ্রহের প্রয়োজন 1টি। টোডা জনজাতির মানুষ কোথায় থাকে? নীলগিরিতে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? লোকোমোটিভ। ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? লাক্ষাদ্বীপে। গঙ্গা নদী সমুদ্রে পাতিত হয়েছে বদ্বীপের মাধ্যমে। আধি নামক ঝড়টি কোন স্থানে হয়? পাঞ্জাব। পশ্চিমবঙ্গ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনটি? হলদিয়া। ভারতের প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয়? 65%। নাটোর ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কোন কারণে? অতিরিক্ত জলরাশির চাপে। নিম্নোক্ত ভারতের রাজ্যগুলির মধ্যে কোনটি জনঘনত্ব সর্বাধিক? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নিম্নোক্ত কত সালে ঘোষণা করা হয়? 1999। ভারত কার সহযোগিতায় রিস্যাট-2 স্যাটেলাইট তৈরি করেছে? ফ্রান্স। দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? ভারতী। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের জন্য বেশি গুরুত্বপূর্ণ বা ভালো? রেগুর মৃত্তিকা। ম্যাকমোহন লাইন নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ভারত ও চীন। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকায়। নিম্নোক্ত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্বাপেক্ষা উন্নত? মহারাষ্ট্র। ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে রয়েছে? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। শাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে নেফা নামে পরিচিত অরুণাচল প্রদেশ। সুন্দরবনের মানুষ নির্বাহ
জীবিকা নির্বাহ করে, ভ্রমণার্থীদের পরিষেবা প্রদান করে। লাদাখ অঞ্চলে কোন হিমালয়ের শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা হয়? লে। ফারাক্কা বাঁধ নির্মিত হয় হুগলি নদীর জল সরবরাহের বৃদ্ধি করার জন্য। নিম্নে উল্লেখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? ভাগড়া-নাঙ্গাল, পাঞ্জাব। নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? মিয়ান্ডার। পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় 1000 মিটার উচ্চতার নিচে। পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে আসে, যা বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। বহরমপুর প্ল্যাটফর্ম কোচিং সেন্টার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।